অল বাংলা নলেজ ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকল দর্শককে জানাই আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা। বন্ধুরা, প্রত্যেক সপ্তাহের মতো এই সপ্তাহের যে কর্মসংস্থান পেপার সেই পেপার আজকে প্রকাশিত হয়েছে। তো আমরা দেখে নেব এই সপ্তাহের কর্মসংস্থান পেপারে কোন কোন নতুন চাকরির আপডেট খবরগুলো প্রকাশিত হয়েছে এবং বর্তমানে আপনারা কোন কোন চাকরিগুলোর জন্য অনলাইন অফলাইন আবেদন করতে পারবেন। এছাড়াও কর্মসংস্থান প্রকাশিত জিজ্ঞাসাপাতা, যেখানে সাম্প্রতিক তথ্যে ভরা জিজ্ঞাসাপাতা প্রকাশিত হয়, যেখানে আপনারা বিভিন্ন চাকরি সম্বন্ধে প্রশ্ন করেন, উত্তর দিয়ে থাকে কর্মসংস্থানের বিশেষজ্ঞগণ। প্রত্যেকটি প্রশ্নের উত্তর আমরা এক এক করে দেখব। তাহলে চলুন দেখে নেওয়া যাক এই সপ্তাহের কর্মসংস্থান পেপারে কোন কোন চাকরির আপডেট খবর প্রকাশিত হয়েছে। প্রথমে আমরা দেখে নেব রাজ্য এবং কেন্দ্রীয় সরকারের কোন কোন পরীক্ষা কবে। যেখানে বলা হয়েছে প্রথম যে পরীক্ষা পিএসসি WBCS 2024 প্রিলি পরীক্ষা 7ই সেপ্টেম্বর 2025 হবে। এই ওয়েবসাইটে গিয়ে বিস্তারিত তোমরা দেখে নিতে পারবে। ওয়েবসাইট এখানে আছে, ওয়েবসাইট হচ্ছে www.wbpsc.gov.in। এখানে গিয়ে তোমরা দেখে নিতে পারবে। পরবর্তী দেখতে পাচ্ছ পিএসসি ক্লার্কশিপ 2023 পার্ট 2 পরীক্ষা, যেখানে বলা হয়েছে এই ওয়েবসাইটে দেখে নেবে। ওয়েবসাইট হচ্ছে www.pscw.gov.in। পরবর্তী দেখতে পাচ্ছ পিএসসি ক্লার্কশিপ 2024 পার্ট 1 পরীক্ষা হবে 28শে ডিসেম্বর 2025। ওয়েবসাইট আছে www.psc.gov.in। পরবর্তী পিএসসি মিসলেনিয়াস সার্ভিস 2024 প্রিলি পরীক্ষা হবে 23শে নভেম্বর 2025। ওয়েবসাইট আছে www.psc.gov.in। এরপর দেখতে পাচ্ছ পিএসসি মোটর ভেহিকল ইন্সপেক্টর নন টেক 2024 পরীক্ষা হবে 9ই নভেম্বর 2025। ওয়েবসাইট আছে www.psc.gov.in। পরবর্তী পিএসসির মোটর ভেহিকল ইন্সপেক্টর টেক 2024 পরীক্ষা হবে 16ই নভেম্বর 2025। ওয়েবসাইট আছে www.psc.gov.in। পরবর্তী দেখতে পাচ্ছি স্কুল সার্ভিস SLST পরীক্ষা হবে সেপ্টেম্বরের প্রথম সপ্তাহে। ওয়েবসাইট হচ্ছে www.westbengalssc.com। পরবর্তী এসএসসি কম্বাইন্ড গ্র্যাজুয়েট লেভেল CGL 2025 পরীক্ষা হবে 13 থেকে 30শে আগস্ট 2025। ওয়েবসাইট হচ্ছে www.ssc.nic.in। পরবর্তী দেখতে পাচ্ছ CAPF অ্যাসিস্ট্যান্ট কমান্ড্যান্ট 2025 পরীক্ষা হবে 3রা আগস্ট। ওয়েবসাইট হচ্ছে www.upsconline.nic.in। পরবর্তী নেট ARS SMS এবং STO 2025 পরীক্ষা হবে 4ঠা সেপ্টেম্বর। ওয়েবসাইট আছে www.asrb.org.in। পরবর্তী সেন্ট্রাল ব্যাংকে অ্যাপ্রেন্টিসশিপ নিয়োগ হবে জুলাইয়ের প্রথম সপ্তাহে পরীক্ষা হবে। ওয়েবসাইট আছে www.nurseeducation.gov.in। পরবর্তী দেখতে পাচ্ছ এসএসসি স্টেনো গ্রেড C গ্রেড D পরীক্ষা হবে 6 থেকে 11ই আগস্ট 2025। ওয়েবসাইট আছে www.ssc.nic.in। পরবর্তী এসএসসি ট্রান্সলেটর 12ই আগস্ট 2025 পরীক্ষা হবে। ওয়েবসাইট আছে www.ssc.nic.in। পরবর্তী দেখতে পাচ্ছ এসবিআইয়ের যে পরীক্ষা হবে অনলাইন বেস টেস্ট জুলাই হবে। ওয়েবসাইট হচ্ছে https://bank.sbi/careers। এখানে গিয়ে দেখে নিতে পারো। পরবর্তী এয়ারফোর্সে পরীক্ষা হবে 23 থেকে 25শে আগস্ট 2025। ওয়েবসাইট হচ্ছে https://afcat.cdsc.in। পরবর্তী ইউজিসি CSIR নেট পরীক্ষা হবে, এখানে দেখতে পাচ্ছ 27 থেকে 28শে জুলাই 2025। ওয়েবসাইট হচ্ছে www.nata.ac.in। পরবর্তী দেখতে পাচ্ছ AWES OST পরীক্ষা 20 থেকে 21শে সেপ্টেম্বর 2025 হবে। ওয়েবসাইট হচ্ছে www.awesindia.com। পরবর্তী এসএসসি ফেস পরীক্ষা, যেখানে 24শে জুলাই থেকে 4ঠা আগস্ট 2025 হবে। ওয়েবসাইট হচ্ছে www.ssc.gov.in। পরবর্তী দেখতে পাচ্ছ ইউপিএসসি NDA বা NDA অ্যান্ড NA পার্ট 2 পরীক্ষা হবে 2025 14ই সেপ্টেম্বর 2025। ওয়েবসাইট হচ্ছে www.upsconline.nic.in। পরবর্তী ইউপিএসসি CDS পার্ট 2, যেখানে দেখতে পাচ্ছ যে 2025 পরীক্ষা হবে 14ই সেপ্টেম্বর 2025। ওয়েবসাইট হচ্ছে www.upsconline.nic.in।
পরবর্তীতে হচ্ছে এসএসসি কম্বাইন্ড হায়ার সেকেন্ডারি লেভেল পরীক্ষা হবে 8 থেকে 18 সেপ্টেম্বর 2025। ওয়েবসাইট হচ্ছে www.ssc.nic.in। পরবর্তী এসএসসি এমটিএস পরীক্ষা হবে 20 সেপ্টেম্বর থেকে 14 অক্টোবর। ওয়েবসাইট হচ্ছে www.ssc.nic.in। পরবর্তী রেল এনটিপিসি অ্যান্ড আন্ডার গ্রাজুয়েট, যেখানে 7ই আগস্ট থেকে 8ই সেপ্টেম্বর হবে। সংশ্লিষ্ট যে রেলের ওয়েবসাইটগুলো আছে সেই ওয়েবসাইটগুলো তোমরা দেখে নিতে পারো। চলো পরবর্তী যে খবরগুলো আছে আমরা এক এক করে দেখে নেব। পরবর্তী খবর দেখতে পাচ্ছি ইন্টেলিজেন্স ব্যুরোয় 3717 অফিসার, যেখানে প্রার্থী বাছাই পরীক্ষা হবে কলকাতায়। যেখানে বলা হয়েছে কেন্দ্রীয় সরকারের স্বরাষ্ট্র মন্ত্রকের অধীন ইন্টেলিজেন্স ব্যুরো অ্যাসিস্ট্যান্ট সেন্ট্রাল ইন্টেলিজেন্স অফিসার গ্রেড 2 এক্সিকিউটিভ পদে 3717 জন ছেলেমেয়ে নিচ্ছে। যে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে গ্রাজুয়েট শাখারা আবেদন করতে পারবে। কম্পিউটারে কাজ চালানোর মতো জ্ঞান থাকলে ভালো হয়। বয়স হতে হবে 10/8/2025 হিসেবে 18 থেকে 27 বছরের মধ্যে। তপশিলরা 5 বছর, ওবিসিরা 3 বছর, বিধবা বিবাহ বিচ্ছিন্ন মহিলারা, প্রাক্তন সমরকর্মীরা যথাযথ বয়সের ছাড় এখানে পেয়ে। প্রতিবন্ধীরা আবেদন যোগ্য নন। মূল মাইনে 44,900 থেকে 1,42,400 টাকা। শূন্য পদ আছে 3,717টি। প্রার্থী বাছাইয়ের জন্য প্রথমে লিখিত পরীক্ষা হবে। পরীক্ষা হবে 2টি পর্যায়ে। টায়ারের পর্যায়ে প্রথম পর্যায়ে টায়ারে 100 নম্বরের 60 মিনিটের অবজেক্টিভ মাল্টিপল চয়েস টাইপের প্রশ্ন হবে। 5টি বিষয়ে কারেন্ট অ্যাফেয়ার্স, জেনারেল স্টাডিজ, নিউমেরিক্যাল অপটিটিউড, রিজনিং, লজিক্যাল অপটিটিউড, ইংলিশ। প্রতি পার্টে 20টি প্রশ্ন থাকবে। প্রতিটি প্রশ্নে থাকবে 1 নম্বর। নেগেটিভ মার্কিং আছে। 4টে প্রশ্নের ভুল উত্তরের জন্য প্রাপ্ত নম্বর থেকে 1 নম্বর কাটাবে। দ্বিতীয় পর্যায়ের দ্বিতীয় টায়ারে থাকবে 50 নম্বরের 60 মিনিটের পরীক্ষা। ডেসক্রিপটিভ টাইপের প্রশ্ন হবে এইসব বিষয়ে। প্রবন্ধ লেখা 20 নম্বর। ইংরেজি কম্প্রিহেনশন 10 নম্বর। কারেন্ট অ্যাফেয়ার্স, অর্থনীতি, পলিটিক্যাল ইস্যু ইত্যাদি 2টি প্রশ্ন থাকবে। তো বিস্তারিত তোমরা ওয়েবসাইটে দেখে নেবে। অনলাইনে এখানে তোমরা আবেদন করতে পারবে। এই ওয়েবসাইটে 19 জুলাই থেকে 10ই আগস্টের মধ্যে ওয়েবসাইট আছে www.mha.gov.in অথবা www.ncs.gov.in। এখানে গিয়ে তোমরা আরও বিস্তারিত দেখে নিতে পারবে। তো এই ওয়েবসাইট দুটো তোমরা অবশ্যই দেখে নেবে। দ্বিতীয় খবর দেখতে হচ্ছে প্রতিরক্ষা সংস্থায় 1097 চার্জম্যান, যেখানে বলেছে কেন্দ্রীয় সরকারের প্রতিরক্ষা মন্ত্রকের অধীন নৌবাহিনীর ইস্টার্ন নেভাল কমান্ড, ওয়েস্টার্ন নেভাল কমান্ড, সাদার্ন নেভাল কমান্ডে কাজের জন্য ট্রেডসম্যান, মেট, চার্জম্যান এইসব পদে কিন্তু নিয়োগ হবে। তো এখানে বলেছে মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, ডিপ্লোমা, গ্রাজুয়েট প্রার্থীরা আবেদন করতে পারবে। যেখানে বয়স হতে হবে 18 থেকে 30 বছরের মধ্যে। কোন পদের জন্য কেমন শিক্ষাগত যোগ্যতা, বয়স, শূন্যপদ ইত্যাদি ওয়েবসাইটে পেয়ে যাবে। সব পদের বেলায় বয়স হতে হবে 18/7/2025 হিসেবে। তপশিলা 5 বছর, ওবিসিরা 3 বছর বয়সের ছাড় এখানে পেয়ে যাবে। প্রার্থী বাছাই হবে ভারতীয় নৌবাহিনীর ইন্ডিয়ান নেভি সিভিলিয়ান এন্ট্রান্স টেস্ট INCET পরীক্ষার মাধ্যমে। কম্পিউটার বেস টেস্ট পরীক্ষা হবে। প্রতিটি রাজ্যে 90 মিনিটের অবজেক্টিভ টাইপের পরীক্ষায় প্রশ্ন হবে এইসব বিষয়ে। জেনারেল ইন্টেলিজেন্স 25 নম্বর, কোয়ান্টিটিভ অপটিটিভ 25 নম্বর, জেনারেল ইংলিশ 25 নম্বর, জেনারেল অ্যাওয়ারনেস 25 নম্বর। কবে কোথায় পরীক্ষা হবে তা ইমেল করে SMS করে পাঠানো হবে। এছাড়াও বিস্তারিত তথ্য আপনারা ওয়েবসাইটে পেয়ে যাবেন। তো আপনারা যদি আবেদন করতে চান তাহলে অবশ্যই যে ওয়েবসাইট আছে সেই ওয়েবসাইট দেখে নেবেন। ওয়েবসাইট হচ্ছে এখানে আবেদন করতে হবে 18 জুলাইয়ের মধ্যে। ওয়েবসাইট হচ্ছে www.joinindiannavy.gov.in অথবা www.indiannavy.nic.in। এখানে গিয়ে আরও বিস্তারিত দেখে নিয়ে আবেদন করতে পারবে। পরবর্তী খবর দেখতে পাচ্ছি স্কুল সার্ভিসে যে দরখাস্ত নেওয়া শুরু হয়েছে সেই নিয়োগের শেষ তারিখ বের করা হয়েছে 21 জুলাই। তো পরীক্ষা হবে সেপ্টেম্বরে। তো বিস্তারিত তথ্য তোমরা ওয়েবসাইটে দেখে নিতে পারবে। এরপর দেখতে পাচ্ছ দিল্লি সাবঅর্ডিনেট সার্ভিস সিলেকশন বোর্ডের মাধ্যমে 2109 শিক্ষক এবং ওয়ার্ডার, যেখানে বলেছে দিল্লি সরকারের অধীনস্থ সংস্থা দিল্লি সাবঅর্ডিনেট সার্ভিস সিলেকশন বোর্ড পোস্ট গ্রাজুয়েট টিচার পদে 2109 জন ছেলেমেয়ে নিচ্ছে। কারা কোন পদের জন্য যোগ্য, যেখানে বলেছে ম্যালেরিয়া ইন্সপেক্টর মাধ্যমিক পাসটা, স্যানিটারি ইন্সপেক্টর বা ম্যালেরিয়া ইন্সপেক্টর ডিপ্লোমা কোর্স পাস হলে যোগ্য। মশা নিয়ন্ত্রণ সংক্রান্ত ক্ষেত্রে 3 বছরের অভিজ্ঞতা থাকতে হবে। বয়স হতে হবে 18 থেকে 27 বছরের মধ্যে। মূল মাইনে 35,400 থেকে 1,12,400 টাকা। এখানে টোটাল শূন্যপদ আছে 37। এরপরে আয়ুর্বেদিক ফার্মাসিস্ট, যেখানে মাধ্যমিক পাসটা, আয়ুর্বেদিক
কম্পাউন্ডারে ট্রেড থাকলে যোগ্য, আয়ুর্বেদিক ফার্মাসি স্বীকৃত প্রতিষ্ঠানে 2 বছরের কাজের অভিজ্ঞতা থাকলে ভালো হয়। বয়স হতে হবে 18 থেকে 32 বছরের মধ্যে। মূল মাইনে 29,200 থেকে 92,300 টাকা। এরপর হচ্ছে পোস্ট গ্রাজুয়েট টিচার ইংলিশ মেল, মোট 50% নম্বর পেয়ে ইংরেজি মাস্টার ডিগ্রি কোর্স পাস ছেলেমেয়েরা আবেদন করতে পারবে। এরপর হচ্ছে পোস্ট গ্রাজুয়েট টিচার ইংলিশ ফিমেল, যেখানে মোট অন্তত 50% নম্বর পেয়ে ইংরেজি মাস্টার ডিগ্রি কোর্স পাস হলে মহিলারা বিএড কোর্স পাস হলে যোগ্য। এরপর দেখতে পাচ্ছ যে পোস্ট গ্রাজুয়েট টিচার সাংস্কৃতিক মেল সংস্কৃত, যেখানে মেল টিচার, যেখানে মোট অন্তত 50% নম্বর পেয়ে সংস্কৃত বিষয়ে মাস্টার ডিগ্রি কোর্স পাস হলে যোগ্য। ছেলেরা বিএড কোর্স পাস হলে যোগ্য। এরপর দেখতে পাচ্ছ পোস্ট গ্রাজুয়েট টিচার সংস্কৃত ফিমেল, যেখানে মোট অন্তত 50% নম্বর পেয়ে সংস্কৃত বিষয়ে মাস্টার ডিগ্রি কোর্স পাস হলে যোগ্য। মহিলারা বিএড কোর্স হলে যোগ্য। তো এখানে যারা যারা আবেদন করতে চাইছো, তোমরা যে বিস্তারিত যে ওয়েবসাইট আছে এই ওয়েবসাইটে গেলে আরও বিস্তারিত পেয়ে যাবে। ওয়েবসাইট হচ্ছে www.dssb.delhi.gov.in। এই ওয়েবসাইট, এখানে দেখতে পাচ্ছ 7ই আগস্টের মধ্যে আবেদন করতে হবে। এগুলো আছে আমরা এক এক করে দেখে নেব। পরবর্তীতে দেখতে পাচ্ছ রাজ্য এবং কেন্দ্রীয় সরকার যেসব পদে এখন আপনারা দরখাস্ত করতে পারবেন, যেখানে আমরা হচ্ছে পিএসসির মাধ্যমে রাজ্যে ক্লার্ক, যেখানে মাধ্যমিক পাস হতে হবে। ওয়েবসাইট হচ্ছে https://wbpsc.gov.in। পরবর্তী পিএসসি মিসলেনিয়াস সার্ভিস পরীক্ষার মাধ্যমে অফিসার, গ্রাজুয়েট যোগ্যতা হতে হবে। ওয়েবসাইট হচ্ছে https://wbpsc.gov.in। পরবর্তী পিএসসির মাধ্যমে রাজ্য সরকারের সহশিক্ষক, যেখানে গ্রাজুয়েট পোস্ট গ্রাজুয়েট হতে হবে। ওয়েবসাইট হচ্ছে https://wbpsc.gov.in। পরবর্তী স্কুল সার্ভিসের মাধ্যমে নবম দশম শ্রেণীর শিক্ষক শিক্ষিকা, গ্রাজুয়েট পোস্ট গ্রাজুয়েট হতে হবে। শূন্য পদ আছে 35,726। এখানে আবেদনের শেষ তারিখ 21/7/2025। ওয়েবসাইট হচ্ছে www.westbengalssc.com। পরবর্তী সেনাবাহিনী স্কুলে চাকরির অনলাইন স্ক্রিনিং টেস্টের দরখাস্ত নেওয়া শুরু। গ্রাজুয়েট যোগ্যতা দরকার আছে। আবেদনের শেষ তারিখ 16/8/2025। ওয়েবসাইট হচ্ছে www.awesindia.com। পরবর্তী স্টাফ সিলেকশন কম্বাইন্ড হায়ার সেকেন্ডারি লেভেল পরীক্ষার মাধ্যমে অফিসার, উচ্চ মাধ্যমিক যোগ্যতা দরকার। শূন্য পদ আছে 3,131। আবেদনের শেষ তারিখ 18/7/2025। ওয়েবসাইট হচ্ছে www.ssc.nic.in। পরবর্তী স্টাফ সিলেকশন কমিশনের মাল্টিটাস্কিং স্টাফ পরীক্ষার মাধ্যমে অফিসার, মাধ্যমিক যোগ্যতা দরকার। শূন্য পদ আছে 6,000। আবেদনের শেষ তারিখ 24/7/2025। ওয়েবসাইট হচ্ছে www.ssc.nic.in। পরবর্তী স্টাফ সিলেকশনের মাধ্যমে কেন্দ্রীয় জুনিয়র ইঞ্জিনিয়ার, যেখানে ডিপ্লোমা এবং ডিগ্রি থাকতে হবে। আবেদন করার শেষ তারিখ 21/7/2025। ওয়েবসাইট হচ্ছে https://ssc.nic.in। এখানে শূন্য পদ রয়েছে 1,340। পরবর্তী অসম রাইফেলের রাইফেলম্যান, মাধ্যমিক যোগ্যতা দরকার। শূন্য পদ হচ্ছে 69। আবেদনের শেষ তারিখ 21/7/2025। ওয়েবসাইট হচ্ছে www.assamrifles.gov.in। পরবর্তী দেখতে পাচ্ছ নার্সিং অফিসার, যেখানে পোস্ট গ্রাজুয়েট থাকতে হবে। 82টি শূন্য পদ রয়েছে। আবেদনের শেষ তারিখ 4/8/2025। ওয়েবসাইট হচ্ছে www.pgimer.edu.in। পরবর্তী ব্যাংক অফ বরোদা লোকাল ব্যাংক অফিসার, গ্রাজুয়েট যোগ্যতা দরকার আছে। শূন্য পদ হচ্ছে 2,500। আবেদনের শেষ তারিখ 24/7/2025। ওয়েবসাইট হচ্ছে www.bankofbaroda.in। পরবর্তী রেলওয়ে টেকনিশিয়ান, আইটিআই গ্রাজুয়েট থাকতে হবে। শূন্য পদ হচ্ছে 6,180। আবেদনের শেষ তারিখ 28/7/2025। সংশ্লিষ্ট রেলওয়ে ওয়েবসাইটে পেয়ে। পরবর্তী বিমান বাহিনীতে অগ্নিবীর বায়ু, উচ্চ মাধ্যমিক যোগ্যতা দরকার আছে। শূন্য পদ হচ্ছে 31/7/2025। ওয়েবসাইট হচ্ছে https://অগ্নিপথ-বায়ু-cdsc.in। পরবর্তী আইবিপিএস এর মাধ্যমে রাষ্ট্রায়ত্ত ব্যাংকে স্পেশালিস্ট অফিসার, গ্রাজুয়েট যোগ্যতা দরকার আছে। শূন্য পদ আছে 825। আবেদনের শেষ তারিখ 21/7/2025। ওয়েবসাইট হচ্ছে www.ibps.in। পরবর্তী নিউক্লিয়ার পাওয়ার কর্পোরেশন অ্যাপ্রেন্টিসশিপ, যেখানে আইটিআই ডিপ্লোমা গ্রাজুয়েট থাকতে হবে। শূন্য পদ হচ্ছে 337। আবেদনের শেষ তারিখ 21/7/2025। ওয়েবসাইট হচ্ছে www.apprenticeshipindia.gov.in। পরবর্তী আইবিপিএস এর মাধ্যমে রাষ্ট্রায়ত্ত ব্যাংকের প্রফেশনাল অফিসার, গ্রাজুয়েট যোগ্যতা দরকার আছে। শূন্য পদ আছে 5,208। আবেদনের শেষ তারিখ 21/7/2025। ওয়েবসাইট হচ্ছে www.ibps.in। পরবর্তী এই সপ্তাহে জিজ্ঞাসাপাতা, যেখানে সাম্প্রতিক তথ্য বা জিজ্ঞাসাপাতা প্রকাশিত হয়েছে, যেখানে আপনারা বিভিন্ন চাকরি সম্বন্ধে প্রশ্ন করেছেন, উত্তর দিয়েছে কর্মসংস্থানের বিশেষজ্ঞগণ। প্রত্যেকটি প্রশ্নের উত্তর আমরা এক এক করে দেখে নেব। প্রথম প্রশ্ন বলেছি স্কুল সার্ভিস কমিশনের SLST পরীক্ষার জন্য দরখাস্ত করার শেষ তারিখ কি বাড়বে? উত্তর বলেছে হ্যাঁ, দরখাস্ত করার শেষ তারিখ বাড়িয়ে 21শে জুলাই করা হয়েছে। পরবর্তী স্কুল সার্ভিস কমিশনের SLST দরখাস্ত করার সময় ফটোতে সই না করে আপলোড করেছি, পরে এডিট করার সময় সই করা ফটো আপলোড করতে পারবো কি? উত্তর, স্কুল সার্ভিসের ফর্ম এডিট করার সুযোগ পাবেন, তবে
কিছু কিছু ক্ষেত্রে এডিট করতে পারবেন না ফটো, সিগনেচার, নাম, বাবার নাম ইত্যাদি ক্ষেত্রে, সেক্ষেত্রে অসুবিধায় পড়তে পারেন, তাই নতুন করে আরেকটি দরখাস্ত করতে পারেন। পরবর্তী প্রশ্ন, নবম দশম শ্রেণীর জন্য দরখাস্ত করেছি, ওই একই মোবাইল নম্বর আর ইমেল আইডি দিয়ে একাদশ দ্বাদশ শ্রেণীর জন্য দরখাস্ত করলে অসুবিধা হবে কি? উত্তর, না, অসুবিধা হবে না, তবে নতুনভাবে দরখাস্ত করতে হলে ইমেল আইডি এবং মোবাইল নম্বর দিয়ে দরখাস্ত করতে হয়। পরবর্তী, স্কুল সার্ভিসের একাদশ দ্বাদশ শ্রেণীর জন্য SL/STতে দরখাস্ত করেছি, বিএডের শতকরা হার লিখতে ভুল করেছি, আরেকটি দরখাস্ত করতে পারবো কি? দুটো দরখাস্তের জন্য বাতিল হবে কি? উত্তর, হ্যাঁ, করতে পারবেন। পরবর্তী, রেলের চাকরি বলেছে, রেলের NTPC ক্যাটাগরির পরীক্ষা কবে হবে? উত্তর বলেছে, রেলের NTPC ক্যাটাগরি আন্ডার গ্রাজুয়েট কম্পিউটার বেসড টেস্ট হবে 7ই আগস্ট থেকে 8ই সেপ্টেম্বর পর্যন্ত। অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারবেন 4 দিন আগে। পরবর্তী বলেছে যে রেলের গ্রুপ ডি পদের পরীক্ষা কবে হবে? উত্তর বলেছে, এখনও তারিখ ঠিক হয়নি। পরবর্তী দেখতে পাচ্ছ, পরবর্তী প্রশ্ন বলা হচ্ছে যে রেলের NTPC গ্রাজুয়েট ক্যাটাগরির পরীক্ষা কবে থেকে শুরু হবে? অ্যাডমিট কার্ড কবে থেকে ডাউনলোড করতে পারবো? উত্তর বলছে, কলকাতা সহ সারা ভারতের বিভিন্ন রেল রিক্রুটমেন্ট বোর্ডের বিজ্ঞপ্তি নম্বর 1/2024 এর অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট পদের দ্বিতীয় পর্যায়ের যে কম্পিউটার বেসড টেস্ট 19শে মার্চ থেকে 2রা মে আর 6 মে হয়েছিল, তার ফল বেরিয়েছে। সফলদের অ্যাপটিটিউড টেস্ট হবে 15ই জুন। সফলদের রোল নম্বরের তালিকা পাবেন সংশ্লিষ্ট রেলওয়ে ওয়েবসাইটে। পরবর্তী বলেছে, পুলিশে চাকরি বলেছে, পশ্চিমবঙ্গ আর রাজ্য পুলিশের কনস্টেবল পদের পরীক্ষা কবে হবে? উত্তর, এখনও তারিখ ঠিক হয়নি। পরবর্তী বলেছে, রাজ্য পুলিশের সাব ইন্সপেক্টর পদের পরীক্ষা কবে হবে? উত্তর, এখনও তারিখ ঠিক হয়নি। পরবর্তী, পশ্চিমবঙ্গ পুলিশের ইন্সপেক্টর পদের নতুন বিজ্ঞপ্তি কবে বেরোবে? আপাতত কোনো খবর নেই। পরবর্তী প্রশ্ন, পিএসসির, যেখানে বলেছে পিএসসির ক্লার্কশিপের যে সংশ্লিষ্ট বিজ্ঞপ্তি বেরিয়েছিল তাতে বয়সের কোনো তারিখের হিসেব গুনতে হবে। এখানে বলেছে বয়স গুনতে হবে যে বছরে বিজ্ঞপ্তি বেরোবে সেই বছরের 1 জানুয়ারি হিসেবে সংরক্ষিত বিজ্ঞপ্তি, যেহেতু 2024 সালের বেরিয়েছিল তাই 1/1/2024 হিসেবে ধরতে পারেন। পরবর্তী, ফুড সাব ইন্সপেক্টর পদের যে পরীক্ষা গত 16 এবং 17 মার্চ হয়েছিল, সেই পরীক্ষার প্রশ্ন ফাঁসের অভিযোগ ওঠেছে, এই পরীক্ষা কি বাতিল হবে? উত্তর, এই পরীক্ষার প্রশ্ন ফাঁস হওয়ার অভিযোগ বিভিন্ন থানায় 60টি FIR হয়। কলকাতা হাইকোর্টের বিচারপতি রাজশেখর জানিয়েছেন যে 23শে এপ্রিল রাজ্যের CID-কে প্রশ্ন ফাঁস হওয়ার অভিযোগের সত্যতা যাচাইয়ের জন্য তদন্তের নির্দেশ দিয়েছে। CID রিপোর্ট আর আদালতের রায়ের উপর নির্ভর করছে এই পরীক্ষা বাতিল হবে কিনা। পরবর্তী, এবছর মিসলেনিয়াস সার্ভিস পরীক্ষার ফর্ম পূরণ হয়েছে না হয়নি। পরবর্তী দেখতে পাচ্ছ যে পরবর্তী প্রশ্ন, অন্যান্য চাকরি, যেখানে ডিগ্রি কোর্সের ফাইনাল পরীক্ষা দিয়েছি, রাজ্য আর কেন্দ্রীয় সরকারের কোন কোন পদে এবছর দরখাস্ত করতে পারবো? কোথায় চাকরির সব খবর পাবো? উত্তর বলেছে, উচ্চ মাধ্যমিকে যোগ্যতায় কেন্দ্রীয় সরকারের কম্বাইন্ড হায়ার সেকেন্ডারি লেভেল আর মাধ্যমিক যোগ্যতায় কেন্দ্রীয় সরকারের MTS পদের জন্য এখন দরখাস্ত চলছে। কম্বাইন্ড গ্র্যাজুয়েট লেভেল দরখাস্ত হয়ে গেছে। রাজ্য স্কুলের গ্রুপ C এবং গ্রুপ D পদে বিজ্ঞপ্তি খুব শীঘ্রই বেরোবে। এছাড়াও এ রাজ্যের WBCS ক্লার্কশিপ মিসলেনিয়াস সার্ভিস পরীক্ষার জন্য দরখাস্ত নেওয়া হবে। কেন্দ্র আর রাজ্য সরকারের বিভিন্ন দপ্তরের লোক নিয়োগের বিস্তারিত তথ্য কর্মসংস্থান পত্রিকায় পাবে। পরবর্তী, প্রাইমারি চাকরি, যেখানে বলছে এবার প্রাইমারির টেট পাস করেছি, আবার টেট পাস করে ইন্টারভিউ দিতে হবে নাকি বারবার ইন্টারভিউ দিতে পারবো? উত্তর, একবার টেট পাস করলে বারবার ইন্টারভিউ দিতে পারবেন। পরবর্তী, কোর্স এবং ট্রেনিং, যেখানে DLED কোর্সে ভর্তির বিজ্ঞপ্তি বেরিয়েছে কি? উত্তর, হ্যাঁ, বেরিয়েছে। অনলাইনে দরখাস্ত নেওয়া শুরু হয়েছে 4 জুলাই থেকে, চলবে 20 জুলাই পর্যন্ত। এই ওয়েবসাইট হচ্ছে www.wbbp.org অথবা https://wpprimary.education.org। পরবর্তী, ডিগ্রি কোর্সে DLED কোর্স একসঙ্গে করা যায় কি? উত্তর, না, নিয়ম অনুযায়ী একসঙ্গে দুটি রেগুলার কোর্স করা যায় না। বন্ধুরা, এই ছিল এই সপ্তাহের কর্মসংস্থানের ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দেবে এবং অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করে দিও। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। থ্যাংক ইউ।